এই যে আমলাতন্ত্রটা এমনভাবে সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের ক্ষেত্রে আপনারা আটকে যান কিনা আমি সেটা জানার জন্যই জিজ্ঞেস করছি। আপনার কি কোনো সময় অসহায় আমাদের লাগে এখানে কিনা? অসত্য নাই। আমার এখানে হচ্ছে যে আমার কথা হচ্ছে সক্ষমতা সীমাবদ্ধতা রয়েছে। তো এই ঈদে আপনি যেহেতু আপনার এলাকা ছেড়ে আসলেনই না, মন্ত্রী পাড়ায় উঠলেন না, কিন্তু আপনি একজন মন্ত্রী, তা আপনার এলাকার যে অবস্থা, মানে আমাদের চোখে যা দেখি ওটা না গ্রাম না শহর, একটু মফস্বল টাইপের ব্যাপার আছে, এবং ওখানে আইন শৃঙ্খলাও খুব একটা ভালো থাকতো না একসময় জানতাম, যদিও রিসেন্ট খবর আমরা জানি না। তো সেই জায়গায় থেকে ঈদ কেমন কাটলো? আসলে আমাদের 5টা ওয়ার্ড ইউনিয়ন নতুন করে ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে সিটি কর্পোরেশনে, যে কারণে অবকাঠামো ওইভাবে গড়ে ওঠে নাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ইউনিয়নগুলি খুব বড় ছিল, যে ওইখানে প্রশাসনিক যে আসলে বিভিন্ন পুলিশ ফাঁড়িগুলি গড়ে, প্রতিটা ইউনিয়নে কিছু পুলিশ ফাঁড়ি থাকা উচিত ছিল, একটা করে পুলিশ ফাঁড়ি। কারণ কিছু কিছু ইউনিয়নের পরিধি এত ব্যাপক, সেটা একটা থানার চেয়েও পরিধি অনেক ব্যাপক। হ্যাঁ, তাই সেই কারণে ওখানে প্রশাসনিক ওইগুলি গড়ে ওঠে নাই। আর শিক্ষার জায়গায় ওখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু নাই। আমার টোটাল নির্বাচনী এলাকায় একটা বিশ্ববিদ্যালয় কলেজে আছে, আর বাকিগুলি হচ্ছে আমাদের অনার্স পর্যন্ত, আমার মাস্টার্স ওরকম নাই। তাই যে কারণে শিক্ষা পরিবেশটা ওইভাবে গড়ে ওঠে নাই, অবকাঠামো ওইভাবে গড়ে ওঠে নাই। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। প্রশাসনিকভাবে ফাঁড়ি ওইভাবে স্থাপন করা হয় নাই, যে কারণে আমাদের ওইখানে কিছু সমস্যা থেকেই থাকে। কিন্তু আমরা যেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মানুষ, যেহেতু আমি তাদের মধ্যেই বসবাস করি, যে কোনো ব্যাপারে তার যে কোনো সময় আমার কাছে আসতেও পারে, কথা বলতেও পারে। আর আমি অভিযোগ পাওয়ার সাথে সাথে এখনো পারে। আমি মানে এই যে রাত্রে, এখন আমি কখন যাব 12টার সময়, মানুষ কিন্তু আমি রাত্রে 1টা, 1:30, 2টা পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত এলাকার লোক থাকে আমি ততক্ষণ পর্যন্ত দেখা করি। আপনাকে নিয়ে এটা শুনতাম যে ছদ্মবেশী, মানে বিএনপি নিয়ে যেহেতু চাঁদাবাজ এক রকমের ট্যাগ দেয়া, এবং হচ্ছে যে এই সমস্যাটা আপনারা মানে সলভ করার জন্য, আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের মন্ত্রী, আপনার দেখা যাচ্ছে ছদ্মবেশে নাকি আপনি শুনেছি, আমি ঠিক জানি না। আমি যেটা করি, যেমন আমি অনেক জায়গায় ট্রেনে যাত্রী হই, দেখা যায় যে আমি 2টা টিকিট কেটে আমি যাত্রীদের সাথে যাই, যে প্রতিটা আমি মানে ক্যারেজে অথবা বগিতে, যেটা কোচ বলি, সেখানে প্রতিটা যাত্রীর সাথে দেখা করি। আমি মনে 80% যাত্রীর সাথে হ্যান্ডশেক করি, মানে ছেলেদের যারা তারা থাকে। চিনে যে আপনি একজন মন্ত্রী? হ্যাঁ, তারা চিন্তা, কারণ আমি এত বেশি ট্রেনে যাওয়া আসা করতেছি, বিভিন্ন প্ল্যাটফর্মে যাচ্ছি, হ্যাঁ, এবং তারা এখন আমাকে চিনে। মানে প্রোটোকল নিয়ে যান নাকি একদম পাবলিকলি? আমি প্রোটোকল বলতে হচ্ছে যে অফিসের কিছু স্টাফ যায়, আর এমনি প্রশাসনে, পুলিশ প্রশাসন কোনো যায় না। প্রোটোকল বলতে হচ্ছে আমি একটা যাত্রীরা একটা কেবিনে হয়তো বা 2জন যাওয়া যায়, সিঙ্গেল কেবিনে, ওই 2জনই যাই ওখানে। আর হয়তো বা অফিসের কিছু স্টাফ থাকে, কর্মকর্তা থাকে, যে বিভিন্ন ধরনের অভিযোগ যাত্রীরা করে, তখন সেই অভিযোগগুলির ব্যাপারে যাতে সরাসরি তাদেরকে জবাবদিহিতে আনা যায়, কেন এই অভিযোগগুলি। আর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা যেহেতু কোনো কিছু ঘটলেই মন্ত্রী বা প্রধানমন্ত্রী অথবা প্রতিমন্ত্রীদের মানে দায়ী করা হয়, সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলি, অথবা মাঠ লেভেলে যারা ড্রাইভার, গার্ড, তাদেরকে দায়ী করা হয়। তার মাঝখানে যারা আছে তারা ওই দায়িত্বের মধ্যে আসে না অনেক সময়। আমরা বলি যে যার যার দায়, আমাদের সক্ষমতা সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু যতটুকু আছে সেই অংশটুকু যাতে সর্বোচ্চ ব্যাপারটুকু আমরা করি। আপনি রেলের কথা তুললেন, রেলপথ মন্ত্রণালয় যেহেতু আপনি নিজে তদারকি করছেন, মন্ত্রণালয়ের গার্ডিয়ান আপনি, আপনার কি এরকম কোনো বিষয় আছে যে বাংলাদেশের রেল নিয়ে যে পরিমাণ ধরেন সমালোচনা, মানুষকে এখন ওই যে টিকিট কালোবাজারি, তারপরে খাবার মান, রেলের নিয়োগ, এইসব বিষয় নিয়ে আপনার কি কোনো বিষয় নিয়ে কোনো অসহায় লাগে কোনো কিছু নিয়ে? যেটা হচ্ছে যে হ্যাঁ, মানে সীমাবদ্ধতা আছে। যেমন কোন স্টেশনে, যে আমি ওই কয়েকদিন আগে কমলাপুর স্টেশনে গেলাম, যাওয়ার পরে দেখি যে কমলাপুর স্টেশনে 2টা পানির কল ভেঙে গেছে। তা 2টা কল কতদিন যাবত নষ্ট, বলতেছে 15 দিন। 15 দিন যাবত এইখানে কি সুপারভাইজার বা দায়িত্বশীল কেউ আছে? আমি বললাম যে আপনার কাজটা কি? 2টা কল নষ্ট হয়েছে 15 দিন, আপনি ঠিক করতে পারেন না? গেলাম ওয়াশরুমে, ইজারা দেওয়া, তাহলে তাদের সাথে কন্ডিশনটা কি? ওখানে ফ্লাশ নাই, হ্যাঁ, দুর্গন্ধ হচ্ছে, তাহলে তাদের সাথে কন্ডিশন তো তারা এটাকে দুর্গন্ধমুক্ত রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন, কেন রাখতেছেন? আপনারা কি করতেছেন? কোথাও বসে আছে যাত্রীরা, ফ্যান ঘুরতেছে না, কি হয়েছে? সুইচটা নষ্ট, কেন নষ্ট? আমাদের কথা হচ্ছে যে
আবার কোথাও ট্রলি আছে চাকাটা ভেঙে গেছে, চাকাটা কেন ঠিক করছেন না। তাই আমি বললাম যে এগুলি তো অবহেলা। আমার হয়তোবা অনেক যে পরিমাণ আমার লোকোমোটিভ দরকার, মানে ইঞ্জিন দরকার, যে পরিমাণ আমার ক্যারেজ বা কোচ দরকার সেটা নাই আমার, কিন্তু যতটুকু আছে তার আমি সর্বোচ্চ ব্যবহার চাই আমাদের সরকার। না, এই অবহেলার কথা যে বললেন, এই অবহেলা কিন্তু কাজে অবহেলা মানে একটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা শাস্তি দিচ্ছি। এখন এই শাস্তি, এটা আমি ধরেন গত ঈদেও ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যিনি উপদেষ্টা ছিলেন তার সাথে কথা বললাম, উনিও একটু অসহায়তা প্রকাশ করলেন। বাংলাদেশে এই যে আমলাতন্ত্রটা এমনভাবে সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের ক্ষেত্রে আপনারা আটকে যান কিনা আমি সেটা জানার জন্যই জিজ্ঞেস করছি, আপনার কি কোনো সময় অসহায় আমাদের লাগে এখানে কিনা? অসহায়ত্ব নাই। আমার এখানে হচ্ছে যে আমার কথা হচ্ছে সক্ষমতা সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু যতটুকু আমার কথাটা স্পষ্ট, কিন্তু যতটুকু সক্ষমতা আছে সেখানে আমি অবহেলা মেনে নিব না। আমার মানে হয়তোবা আমার লোকোমোটিভ নাই, ক্যারেজ নাই, কিন্তু আমার যতটুকু আছে সেই জায়গায় কেউ যদি অবহেলা করে আমরা তাকে শাস্তিতে আনবই। তাদের মধ্যে তাহলে কি রেলপথ মন্ত্রণালয় ঘিরে যত রকমের দুর্নীতি হয়, এখন কি রেলপথ মন্ত্রণালয়কে আপনি দুর্নীতি মুক্ত বলবেন? আমি রেলপথ মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত বলবো কি বলবো না সেটা বড় ব্যাপার না। আমার কথা হচ্ছে আমরা যখন দায়িত্বে আছি তখন আমরা যখনই কোনো দুর্নীতির ব্যাপারে আমরা মানে কোনো কিছু শুনি বা জানি বা বেরোয় আসলে সাথে সাথে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। গতবার টিকিট কালোবাজারি যখন হয়েছে, কয়েকটা খবর বের হয়েছে, সাথে সাথে আমরা স্টেশনে ছুটে গিয়েছি, তদন্ত করেছি, তাদেরকে শাস্তির আওতায় এনেছি। কোন দুর্ঘটনা ঘটেছে তাদেরকে শুধুমাত্র চাকরিচ্যুত করিনি, তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা কিন্তু করেছি। মানে যারা দুর্ঘটনা দায়ী তাদেরকে আমরা শুধু চাকরিচ্যুত করি না, কিন্তু আইনের আওতায় এনেছি। আমার কথা হচ্ছে অতীত ছিল অনেক রেলপথ নিয়ে, এখন যখনই যেটা আমরা পাবো, আমাদের কথা হচ্ছে সেই জায়গাটায় আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছি কিনা বা সর্বোচ্চ গ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো গাফিলতি আছে কিনা, সেটা হচ্ছে বড় ব্যাপার। না, এখানে মানে ব্রিগেডিয়ার সাখাওয়াতের ওই ইন্টারভিউটা আমি করেছিলাম, তো সো জিনিসটা জলে আর কি আমার স্মৃতিতে। তো উনি বারবার এই কথাটাই বলছিলেন যে কোনো জায়গায় এই সীমাবদ্ধতার কথা বললেন না, এই সীমাবদ্ধতাটা বাংলাদেশে এইরকম যে আপনি একটা সিদ্ধান্ত নিলেন, আপনি নিয়েই সেটা বাস্তবায়ন আবার করাটা কঠিন, কারণ আইনগুলোই এইরকম যে সরকারি একটা অভিযোগ আপনি দেখলেই সেটা হলো না, সেটাকে প্রমাণ করতে হয়, লম্বা প্রক্রিয়া, বিভিন্ন ধাপে তো একজনের চাকরি যেতে অনেক সময় লাগে। ঠিক আছে, আমার কথা হচ্ছে দায়িত্ব তো বন্টন করা। জি, আমার কি দায়িত্ব, আরেকজনের কি এমপি হিসাবে, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব বন্টন করা, যেমন রেলের যারা কর্মকর্তা আছে তাদের দায়িত্ব তো বন্টন করা। যার এই যে কোনো একটা ঘটনা ঘটলে অথবা যে কোনো একটা দুর্নীতি ঘটলে যাদের এই দায়িত্ব, তাদেরকে বিরুদ্ধে আমি পানিশমেন্টের ব্যবস্থা করব। তারপরে যা প্রমাণিত হবে কি হবে না সেটা, কিন্তু প্রাথমিক কাজ হচ্ছে তার বিরুদ্ধে আমার ব্যবস্থা গ্রহণ করা। সেই জায়গায় আমি গাফিলতি করছি কিনা, সেই জায়গায় আমি গাফিলতি করতে রাজি না। সেই জায়গায় হচ্ছে আমরা যখনই যে ব্যাপারটি আসবে আমাদের সামনে, আমরা আইনি ব্যবস্থা প্রাথমিক একটা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। পরবর্তীতে সে যদি মামলা করে, সে তখন কোর্টে এটা প্রমাণিত হবে, কিন্তু প্রাথমিক অবস্থায় তো সেই দায়িত্ব তাকে নিতে হবে।